তুমি আজীবন যেটা শিখছো সেটা কি উপবৃত্ত ছিল? অক্ষের প্যারালাল উপবৃত্ত, তাই না? এখন যদি কোনো উপবৃত্ত বাঁকানো আসে তখন কিভাবে করতে হয়? বাঁকানোর উপবৃত্তর ক্ষেত্রে তোমরা হয়তো আইডিয়া করতে পারতেছো, আমি একটু দেখাই তাও। দেখো, একটা ছিল হচ্ছে বৃহদক্ষ যখন এক্স অক্ষের প্যারালাল, এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা। এটা হচ্ছে বৃহদক্ষ যখন এক্স অক্ষের প্যারালাল, আরেকটা হচ্ছে যখন এটা ওয়াই অক্ষের প্যারালাল, তাই না? প্যারালাল। কিন্তু তোমাদের সমগ্র বইয়ে এগুলাই আছে, হ্যাঁ। কিন্তু তোমার সমগ্র বইয়ে এমন টাইপের কোনো ম্যাথ নাই যে কোনো উপবৃত্ত যদি এরকম বাঁকানো থাকে, ঠিক আছে, এরকম কোনো ম্যাথ নাই। এই প্রতিটা ক্ষেত্রে আমাদের অক্ষগুলো এরকম থাকে, হ্যাঁ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই ক্ষেত্রেও সেম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কিন্তু তুমি কোথাও এরকম বাঁকানো উপবৃত্তর ম্যাথ পাবে না, ঠিক আছে। এগুলো লিনিয়ার অ্যালজেব্রাতে করা যায়, বাট ওই যে বললাম ওগুলো তোমরা হায়ার ক্লাসে শিখবা। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া কীভাবে তোমরা নিজেরা নিজেদের মতো করে যেটা শিখছো ওটা ব্যবহার করে করতে পারো। আচ্ছা, তার জন্য তোমাদের একটা ইকুয়েশন লিখিয়ে দেখো। এই যে তোমাদের কাছে একটা উপবৃত্ত লিখলাম, হ্যাঁ। এই উপবৃত্তটার ইকুয়েশন কী হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এইখানে যদি একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা যদি পি পয়েন্ট হয়, পি পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই পয়েন্ট, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পি পয়েন্টের আমি কি বলতে পারি যে পি পয়েন্টটা এখান থেকে এটুকু, অর্থাৎ ক্ষুদ্র অ্যাক্সিস থেকে এর দূরত্ব হচ্ছে এক্স, অ্যান্ড বৃহৎ অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে ওয়াই, তাই না? পি পয়েন্টটা এটা ক্ষুদ্র অ্যাক্সিস, এটা বৃহৎ অ্যাক্সিস। তো বৃহৎ অ্যাক্সিস থেকে পি পয়েন্টের দূরত্ব ওয়াই, অ্যান্ড ক্ষুদ্র অ্যাক্সিস থেকে দূরত্ব এক্স। তাহলে আমরা নিশ্চয়ই এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে ক্ষুদ্র অক্ষ থেকে পি তার হোল স্কোয়ার ডিভাইড বাই অর্ধ, এ হচ্ছে অর্ধ বৃহদাক্ষ, পুরোটা হচ্ছে 2a, তাই না? এ হচ্ছে অর্ধ বৃহদাক্ষ, তাহলে অর্ধ বৃহদাক্ষ এর হোল স্কোয়ার প্লাস বৃহদাক্ষ থেকে পি তার হোল স্কোয়ার ডিভাইড বাই অর্ধ ক্ষুদ্রাক্ষ ইজ ইকাল টু 1। তোমরা কি বুঝতে পারতেছো আমি কি করতে চাইতেছি এখানে? এটা একটা কিন্তু আমার সেপারেট ফর্মুলা হয়ে গেল, বুঝছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে তোমরা এইভাবেও চিন্তা করতে পারো এই জিনিসটাকে। তাহলে ক্ষুদ্র অক্ষ থেকে পি ডিভাইড বাই অর্ধ বৃহদাক্ষ, অ্যান্ড ওই পাশে বৃহদাক্ষ থেকে পি বাই অর্ধ ক্ষুদ্রাক্ষ, ঠিক আছে? একটা ম্যাথ করলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, বলছে একটা উপবৃত্তের বৃহদাক্ষ হলো 3x প্লাস 4y প্লাস 7। তো আমি দেখো উপবৃত্তটা আঁকি।
উপবৃত্তটা ধরে নিলাম আমরা, এরকম হবে। হ্যাঁ, তো এর বৃহদক্ষটা কত? এর বৃহদক্ষটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে এইটা, এটা হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা কি শিখছিলাম? ক্ষুদ্রাক্ষ একটা একটা পয়েন্ট ধরে নেব, পি পয়েন্ট। এই হচ্ছে আমাদের পি পয়েন্ট। হ্যাঁ, পি পয়েন্টটাকে কী ধরবো? এক্স কমা ওয়াই পয়েন্ট। তো এক্স কমা ওয়াই থেকে এই যে এটা হচ্ছে বৃহদাক্ষ, তাই না? আর এক্স কমা ওয়াই থেকে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ। তো আমার ক্ষুদ্রাক্ষের স্কোয়ার, এই যে এক্স কমা ওয়াই থেকে এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তো ক্ষুদ্রাক্ষের ডিস্টেন্স কত? আমার কী ছিল, আমি একটু আবার সংক্ষেপে লিখি। ক্ষুদ্রাক্ষের স্কোয়ার ডিভাইড বাই অর্ধ বৃহদাক্ষর স্কোয়ার প্লাস বৃহদাক্ষের স্কোয়ার বাই অর্ধ ক্ষুদ্রাক্ষর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা ওটাই করব। তাহলে পি এক্স কমা ওয়াই থেকে আমার ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 1 তার মডুলাস ডিভাইড বাই রুট ওভার 25, তাই না? রুট ওভার 25, এইটার আবার স্কোয়ার, এইটার আবার স্কোয়ার ডিভাইডেড বাই অর্ধ বৃহদাক্ষ। এখন এখানে বৃহদাক্ষটা কত? বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 50, তাহলে অর্ধ বৃহদাক্ষ মনে হচ্ছে 25 স্কোয়ার, অর্থাৎ টোয়াইস এ ইজ ইকুয়াল টু 50, এ ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, প্লাস এখন হচ্ছে পি এক্স ওয়াই থেকে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? পি এক্স ওয়াই থেকে বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে হচ্ছে 3x প্লাস 4y প্লাস 7 ডিভাইড বাই রুট ওভার 25। এটার স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে অর্ধ ক্ষুদ্রাক্ষ কত? 20, তার স্কোয়ার। বুঝতে পারতেছো? এটাকে তুমি যদি একটু সলভ করো তাহলে তুমি এরকম কিছু একটা পাবা, সেটা হচ্ছে যে এখানে স্কোয়ার, তাহলে হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 1 তার হোল স্কোয়ার। এই 25 রুট 25কে স্কোয়ার করলে 25ই আসে, অর্থাৎ 25 তার হোল কিউব প্লাস 3x প্লাস 4y প্লাস 7 বাই 20 স্কোয়ার ইন্টু 25 ইজ ইকুয়াল টু, এখানে আবার স্কোয়ার 1। বুঝতে পারলে? এটা হবে তাহলে তোমার কাঙ্ক্ষিত উপবৃত্তের ইকুয়েশন। এখন যদি বলে এই উপবৃত্তের কেন্দ্র কত, তাহলে কেন্দ্র কি হবে? এই যে এই দুটো ইকুয়েশনের কি সলিউশন না? এই দুটো ইকুয়েশনের সলিউশন করলে যেটা আসবে সেটাই হবে কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্র মেবি এটা সলিউশন করলে আসে, মেবি আই এম নট শিওর, মেবি -1, আসার কথা। ঠিক আছে, উপবৃত্তের কেন্দ্র বের করতে বলছে, -1, আসার কথা। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা, একটি উপবৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, কি কি দেওয়া আছে একটা উপবৃত্তের? দেখো খেয়াল করে, একটা উপবৃত্তের তোমার হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে, এইটা হচ্ছে উপকেন্দ্র 2,3 অ্যান্ড
এটা তো উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র তো এইটা 3,4, আর কেন্দ্র দেওয়া আছে এইটা, কেন্দ্রটা হচ্ছে 2,3। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা প্রত্যেকবার যা দেখি সেটা হচ্ছে যে উপকেন্দ্র এবং কেন্দ্র এক্স অ্যাক্সিসের প্যারালালে অবস্থান করে, বাট এখানে দেখো তো এটা বাঁকানো কিনা। কেন্দ্র হচ্ছে 2,3 ধরো এই বিন্দুটা, আর উপকেন্দ্র হচ্ছে 3,4 অর্থাৎ এই বিন্দুটা। অর্থাৎ এবার কিন্তু উপবৃত্তটা ঠিক এইভাবে আছে, তাই না? বুঝতে পারতেছো? তার মানে এখানে বাঁকানো হলে কিন্তু আমরা সিম্পল ওয়েতে ম্যাথ করতে পারি না। তো এখন আমরা যে ওয়েটা মাত্র শিখলাম সেই ওয়েটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি বলো এদের ভিতরে যে ইকুয়েশনটা আছে, এই উপকেন্দ্র এবং কেন্দ্রের ভিতরে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা কত? সরল রেখার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী হবে? সেটা হবে হচ্ছে y মাইনাস 3 ইকুয়ালস টু এক্স মাইনাস 2, অ্যান্ড এখানে হবে হচ্ছে ঢাল কত হবে? 4 মাইনাস 3 ডিভাইড বাই 3 মাইনাস 2। তো এখান থেকে আমার ইকুয়েশনটা আসতেছে সেটা হচ্ছে এক্স প্লাস 1, সরি এক্স প্লাস 1 তো আসে না, y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা কিসের সমীকরণ? এটা দেখো, এটা কিন্তু বৃহদাক্ষের সমীকরণ, তাই না? এটা কিসের সমীকরণ? বৃহদাক্ষের সমীকরণ, তাই না? এটা হচ্ছে বৃহদাক্ষের সমীকরণ। তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ কী হবে? আমি মাত্র এই সমীকরণটা বের করলাম না, y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। এটা কিসের সমীকরণ? বৃহদাক্ষের সমীকরণ। তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ কী হবে? ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে হচ্ছে এর ঠিক লম্বরেখার সমীকরণ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আবার সেটা যাবে 2 এবং 3 বিন্দুগামী, অর্থাৎ 2 প্লাস 3, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। হ্যাঁ, আচ্ছা যদি এটা পেয়ে যাও তারপরে তো বাকিটুকু তোমার পারা কথা। প্রথমে কী বের করতে হয়? ক্ষুদ্রাক্ষের এই যে উপরে এই যে এটা কোনটা কথা বলতেছি? এই যে এইটার কথা বলতেছি। ক্ষুদ্রাক্ষ বা অর্ধবৃহদাক্ষ, এখানে একটা বিন্দু তুমি ধরে নাও, সেই বিন্দুটা হচ্ছে এখানে পি এক্স কমা ওয়াই। এখন পি এক্স কমা ওয়াই থেকে আমার ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 বাই রুট 2 তার হোল স্কোয়ার, তাই না? ডিভাইড বাই কি এ স্কোয়ার প্লাস, এবার হচ্ছে বৃহদাক্ষটা কী বের হইলো? বৃহদাক্ষটা বের হয়েছে ওয়াই মাইনাস এক্স। তাহলে ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই রুট 2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কিন্তু তুমি এ ই বের করতেই পারবা, তাই না? এখান থেকে তুমি এ ই বের করতেই পারবা। এই যে এখান থেকে একটু এ ই না, এ ই, তাহলে এ ই ইজ ইকাল টু রুট ওভার 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 তার হোল স্কোয়ার। আবার ই এর ভ্যালু দেওয়াই আছে, ই এর ভ্যালু দেওয়া আছে হাফ। হ্যাঁ, আর এ ইর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে রুট 2। তাহলে এ ইজ ইকাল টু 2 রুট 2, তাই না? এ ইজ ইকাল টু 2 রুট 2। এর ভ্যালু যদি পাও তুমি বির ভ্যালু পাওয়া যাবা। বির ভ্যালু পাওয়া হচ্ছে তুমি কত? বির ভ্যালু পাওয়া হচ্ছে মনে হয়, আই এম নট শিওর বির ভ্যালু কীভাবে পাবা, মানে কী হবে এটা আমি শিওর না। হ্যাঁ, তুমি ম্যাথ করে এটা বের করবা আর কি। ইজি সূত্র না, ই ইজ ইকাল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে বির ভ্যালুই আসবে, তাই না? মোস্ট প্রবাবলি বি এর ভ্যালু আসে হচ্ছে রুট ওভার 6। রুট ওভার 6 আসতে পারে। দেন এ আর বির ভ্যালু এখানে ইনপুট দিলে তোমার অঙ্ক শেষ। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এখন লাস্ট ম্যাথ, অনুসুর আর অপসুর সম্পর্কে। দেখো, আমরা জানি যে মহাজগতের আমাদের যে গ্যালাক্সিটা আছে, সেই গ্যালাক্সিটার ভিতর যেই সৌরজগৎটা আছে, সেই সৌরজগতে সূর্যের চারপাশে সব কিছু প্রদক্ষিণ করে, অ্যান্ড ওটা কিন্তু কোনো বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে না।
সেটা কিন্তু উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, বুঝলা? তো উপবৃত্তাকার পথের, ধরো এটা একটা উপবৃত্তের পয়েন্ট, হ্যাঁ, এটা একটা উপবৃত্তের পয়েন্ট। তো এই পি পয়েন্টটাকে তুমি সূর্য ধরতে পারো, এটা সূর্য। হ্যাঁ, এই সূর্যকে কেন্দ্র করে যদি একটা পৃথিবী ঘুরে, এই পৃথিবীটা কিন্তু উপবৃত্তাকার পথে ঘুরে, বুঝলা? সূর্যকে উপকেন্দ্র রেখে, নট কেন্দ্রে রেখে, উপকেন্দ্রে রেখে ঘুরতে থাকে। ঠিক আছে? তো এখানে লোয়েস্ট ডিস্টেন্সটা কত হবে? সূর্য থেকে লোয়েস্ট ডিস্টেন্সটা হবে হচ্ছে এইটা, তাই না? এ। সো এ পয়েন্টে যখন থাকে এটাকে কি বলে? এটাকে বলে অনুসুর। ঠিক আছে, অনুসুর। অ্যান্ড এস থেকে কখনো কখনো হাইয়েস্ট পয়েন্টে থাকতে পারে। হাইয়েস্ট পয়েন্টটা হয় তার ঠিক উল্টা দিকে। এই হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। এই বি পয়েন্টটাকে বলা হয় কি? অপসুর, তাই না? অপসুর। ঠিক আছে, তাহলে আমরা এই নিচের ম্যাথটা সলভ করার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে যে সূর্য তার চারপাশে পৃথিবীকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, যা বললাম তাই উপরে চিত্রে দেখতে পাচ্ছ। উপবৃত্তের অর্ধবৃহদাক্ষের দৈর্ঘ্য, অর্ধবৃহদাক্ষের কোনটা? এ। অর্ধবৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 15 × 10⁷ কিলোমিটার। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, ই এর ভ্যালু 1/62। হ্যাঁ, উপরোক্ত তথ্য অনুসারে অনুসুর ও অপসুরের দূরত্ব নির্ণয় করো। তো তোমার অনুসুর এবং অপসুরের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তোমার এখানে হচ্ছে এস এর ভ্যালু দেওয়া নাই, তো নিশ্চয়ই একটা ইনফরমেশন গ্যাপ আছে। ইনফরমেশন গ্যাপটা কি? অনুসুর এবং অপসুর। আচ্ছা আচ্ছা, ইনফরমেশন গ্যাপ দেওয়া নাই। আচ্ছা, এখানে আমার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র, তাই না? এই ও কেন্দ্র থেকে ও এ, ও এর ভ্যালু দেওয়া আছে। ও এর ভ্যালু হচ্ছে তোমার এর ভ্যালু, তাই না? এটা কতটা? 10 × 9 15। তাহলে ও এ ইজ ইকাল টু আমার এ, তাই না? তাহলে আমার অনুসুরটা হচ্ছে এ পয়েন্ট। হ্যাঁ, অনুসুরটা হচ্ছে আমার এ পয়েন্ট, অর্থাৎ এস এ। আমার বের করতে হবে অনুসুর। এস এ হবে হচ্ছে ও এ মাইনাস ও এস। যেহেতু আমার অনুসুর বের করতে হবে, এসকে আমরা সান ধরছি, তাই না? ও এর ভ্যালু হচ্ছে 15 × 10⁷ মাইনাস ও এসটা কী জিনিস? আচ্ছা, আমি এটা কাটি। হ্যাঁ, ও এ হচ্ছে এ মাইনাস ও এসটা হচ্ছে এ ই, না? এ ই, বুঝতে পারছো? তাহলে আমার এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এখানে 15 × 10⁷ মাইনাস এর ভ্যালু হচ্ছে আবার 15 × 10⁷ ইন্টু 1/62। এটা করলে যা আসবে সেটা হবে তোমার অনুসুর। ঠিক আছে, এটা করলে কত আসে আমি সঠিক জানি না। এটা হচ্ছে তোমার অনুসুর। তাহলে অপসুর কোনটা? আমি এ পাশে সাইড করে লিখি, বেশি জায়গা নিয়ে ফেলছি। এটা হচ্ছে অপসুর লিখলাম। অপসুর হচ্ছে এই এস পয়েন্ট থেকে বি এর ডিস্টেন্সটা, হায়েস্ট ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এস বি। এস বি সমান লিখতে পারি আমরা এস ও প্লাস ও বি। তাহলে এস ও হচ্ছে এ ই আর ও বি হচ্ছে এ। তাহলে সেমভাবে এ আর ই এর ভ্যালুটা বসা দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে, তাই না?